আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। এখন হচ্ছে দুপুর বাজে 12টা। তো আমার সকালের সব কাজকর্ম শেষ। এখন আমি দুপুরে রান্না করব। তো দেখতে থাকেন আমি কি রান্না করি আজকে দুপুরে। তো এই তো আমি সকালের সব কাজকর্ম গুছিয়ে নিছি, একবারে ঘরটার ক্লিন করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে বাসি হাঁড়ি পাতিল ধুইলাম, সব কিছু ঘরের কাজকর্ম শেষ। এখন আমি রান্না করব, রান্না করে গোসল করব। তো দেখতে থাকেন এবং আমার পাশে থাকেন। আমি তো বৃহস্পতিবার, আজকে বেশি কিছু রান্না করব না। ফ্রিজ থেকে ডিম নিয়ে আসি, ফ্রিজ থেকে ডিম নিচ্ছি। তা ডিমটা নিয়ে নিছি, ডিমটা চুলায় বসাই দেব। আর কালকে ডাল আছে, আর লাউ শাক রান্না করব, চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোল। আর এই জায়গায় আমি ছোলা ভিজিয়ে রাখছিলাম, ছোলাগুলো একসাথে সেদ্ধ দিয়ে দেব। এক চুলায় ছোলা হতে থাক, আর এক চুলায় ডিম দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম আমি দুই চুলায় দুইটা, এই চুলায় ডিম দিয়ে দিলাম, আর এই চুলায় ছোলা সেদ্ধ করতে দিয়ে দিলাম। তাই দুইটা হইতে থাক, ততক্ষণে আমি তরকারি লাউ শাকটা কাটি। এই তো আমি সব কিছু নিয়ে আসা করছি। এখানে আছে লাউ শাক, আর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আর লাউ শাকের মধ্যে আলু দিব। তো এবার আমি সব কিছু কাটতে নিই, কাটতে থাকেন। এবার সব কিছু কাটতে বসাই নিই। প্রথমে আমি পেঁয়াজগুলো কাটবো। পেঁয়াজ কাটতে এলেই কামড়ায়। পেঁয়াজ কিনতে গেলেও কান্দায়, কাটতে গেলেও কান্দায়। তো এখানে কাঁচামরিচ নিয়েছি। তো এই তো পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর শাকের জন্য আলুগুলো কেটে নিই, তারপর শাক কাটবো।
আমি চুলার পরে এসে পড়ছি, সব কিছু রেডি করে নিয়ে এখন রান্না বসাই দিব। এই জায়গায় আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, লাউ শাক বসাবো। এই জায়গায় পেঁয়াজ কুচি দিয়ে দিই, এই জায়গায় আছে কাঁচামরিচ, ভালোভাবে ভাজে নেব। এগুলো তো ভালোভাবে ভাজে নিচ্ছি। আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিব মরিচের গুঁড়ো অল্প, আর যে মরিচের লবণ, এবার একটু পানি দেবো। পানি দিয়ে কষাই আলুটা দিয়ে দেবো। চুলাটাকে জ্বালাই গেছিলাম, কড়াইতে তেল দিয়ে দিই। আর এই জায়গায় হলুদের গুঁড়ো দিয়ে দিই, ডিম ভাজবো। ডিমগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দিই। লাগাবো। তো এদিকে এটা কষানো হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। এই আলুগুলো দিয়ে দিই। ডাটাগুলো আর আলুগুলো দিয়ে কষাই দেবো ভালোভাবে। বাতাস এদিকে নিয়ে আসবো, বাতাসটা আমি এদিকে। তো ডিম ভাজা শেষ, আর এদিকে ওই যে এটা ফুটতে গেলে এটা কষানো হয়ে গেছে, একটু জলটা দিয়ে দিই। তো এদিকে ডিমটা ভুনা করবো, কড়াই দিয়ে দিচ্ছি চুলায়। দিলাম তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, তো এদিকে তো পেঁয়াজটা ভাজে নিচ্ছি। আমি যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে কষাই নেব। পানিটা দিয়ে কষাই নিই ভালোভাবে। তো এই জায়গায় একটা ডিমের ঝোল কষানো হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিই। ভালোভাবে কষাইয়ে জল দিয়ে দেবো। তো কষানো তো শেষ, জলটা দিয়ে দিই ডিমে। একটু কি হবে করছে শাকের, এই জন্য শাকগুলো এখন দিয়ে দিন। লাউ শাকের ঝোল রান্না করবো। আর দিব না, এগুলো কমলে আবার একটু দিন। তো এই তো ডিম বোনা রেডি আমার, একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নিব।
খাইতে বসি, খাইতে থাই। সারাদিন কাজ কাম শেষ করলাম। কতই খাও, খাই পড়তে গেলাম। এটা বড়া গরম আমি পলিশ করে চালু। তুমি আপেল খাইতেছো? আপেল দিয়ে ভাত খাও গাইস? মাশাআল্লাহ। আমি শাক লবি না পুষ্টিকর খাবার আমি খাই না, জানো না? ডালে তো অনেক পুষ্টি আছে। ডাল খাইলে শক্তি হয়, অনেক মজা। জুনের জন্ম ছিল, এর পরের দিন যখন আমি হসপিটালে ডিম দিয়ে তো খাইলাম, এবার শাক নিয়েছি, শাকটা অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।